চলে আসছি আজকে 2-3টা উপকরণ দিয়ে মজার একটা পিঠা বানাবো। তো পুরোটা সময় জুড়ে থাকবেন, কেউ স্কিপ করবেন না। দেখুন কতটা নরম, সফট, রসালো হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। আমি একটু ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, নরম সফট হয়েছে। এই তো দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন ইনশাল্লাহ পুরোটা সময় জুড়ে থাকবেন, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি, 1.5 কাপের মতো আটা দিয়েছি। এখানে আটা ময়দা দুইটাই দেওয়া যাবে, আটাটা দিলে একটু ভালো হয়। তো আমি সবগুলো উপকরণ একটু মিক্স করে নিয়েছি। নিয়ে এখানে আমি পানি বসিয়ে দিলাম, দিয়ে এখানে হালকা করে চিনিও দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। তো আটা আর সুজিটাকে আমি ভালো করে মিক্স করে একটু সিদ্ধ করে নেব, তাহলে অনেক সুন্দর হবে ডোটা। তো লো হিটে সুন্দর করে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। ভালো করে আমি মিক্স করে নিতেছি, নিয়ে একটু সিদ্ধ করে নিব। ঠান্ডা করে আমি এখন ভালো করে মথে নিতেছি। এই ডোটা যত সুন্দর করে মথা হবে, পিঠাটা তত নরম সফট হবে, খেতে অনেক ভালো লাগবে। তো আমি অনেক সময় ধরে মথে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে এখন আমি পরিমাণ মতো 1 কোষ মানে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটা দিলে পিঠাটার ভিতরে ভাজলে একেবারে পুষপুষে হয়। তো আমি ভালো করে আবারও মথে নেব। তো আমি অনেক সময় ধরে মথে নিয়েছিলাম অফ ক্যামেরায়, কারণ এত বড় ভিডিও দিলে আপনাদেরও ভালো লাগবে না। তো এখানে আমি আমার এই পরিমাণ মতো একটা ডিম লাগবে। আপনারা যদি আরও বাড়িয়ে নেন তাহলে আরও বেশি লাগতে পারে ডিম। তো বেশি ডিম দেয়া যাবে না, আবার নরম হয়ে যাবে। একটা দিয়ে আমি এখন পারফেক্টভাবে ডোটাকে তৈরি করে নিতেছি। ভালো করে মথে নরম সফট করে নেব। ডিমটা দিলে একেবারে পিচ্ছিল হয়ে যায়, তো একটু ধৈর্য সহকারে মথে নিতে হবে। যে আমার হাতে একেবারে আঠালো হয়ে গেছে। তো আমি আরেক কোষ পরিমাণ, টোটালে আমি 2 টেবিল পরিমাণে তেল দিয়েছি, দিয়ে ভালো করে এখন আবারও মথে নিতে হবে। এই ডোটা যত সুন্দর করে মথা হবে, পিঠাটা তত সুন্দর হবে, আমি বারবারই বলতেছি। পিঠাটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আমি একটু সময় নিয়ে ভালো করে মথে নিতেছি। হাতের সাথে একেবারে লেগে যায়, আঠালো হয়ে গেছে আর একেবারে নরম সফট হয়ে গেছে, দেখতেই পারছেন। তো এইভাবে করে আমি আরেকটু মথে নেব। আপনারা যে যেখান থেকে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমি এই তো হাতটাকে ধুয়ে পরিষ্কার করে হাতের ভিতরে একটু তেল মেখে লম্বা করে বানিয়ে, এই তো আমি এরকম একটা চালনি নিয়েছি, চালনির ভিতরে একটু ডিজাইন করে নিয়েছি। যে যেরকম ইচ্ছে ডিজাইন করতে পারবেন, আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে, তো সেজন্য আমি এভাবে করেছি। পিঠা বাজার চামিচ দিয়েও করা যায়, সেটাও ভালো লাগে। তো সুন্দর করে হাতে একটু তেল মেখে মেখে পিঠাগুলো বানাতে হবে। খুবই অল্প সময়ের ভিতরে এত মজাদার একটা পিঠা বানানো যায়, না খেলে বুঝবেন না এটা কতটা মজা হয়। এই তো মাশাআল্লাহ আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি একটু ভেজে নিব।
দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হয়। তা আমি এখানে চিনির শিরাটা একটু জাল করে নিতেছি। আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি, কারণ আমি আটাটা সিদ্ধ করার সময় 3 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। তো সেজন্য এখানে একটু পাতলা, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, শিরাটা মিডিয়াম করে বানাতে হবে। আর এখানে আমি এখন তেলের ভিতরে দিয়ে দিতেছি পিঠাগুলো। হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। যেহেতু এখানে সুজি আছে, ডিম আছে, পিঠাটা অনেক ফুলবে, খেতেও অনেক ভালো লাগবে। আমার বাসার আশপাশে অনেক গাছ আছে। সকালবেলা আমি ভয়েসটা দেই, পাখির কিচিরমিচিরে অনেক শব্দ হয়। আর যদি এই সময় আমি ভয়েসটা না দিই তাহলে দিনের বেলা তো দেয়াই যায় না, কারণ রাস্তার পাশে বাসা, আবার বিমানবন্দরের পাশে সারাদিন বিমান আসতেই থাকে আর বাচ্চাদের কিচিরমিচির শব্দ। তো আপনারা একটু ইগনোর করবেন প্লিজ। আমি একটু ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, ব্রাউন কালার আসা পর্যন্ত। এই তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি বলবো আপনারা একবার হলেও এভাবে পিঠা বানিয়ে খাবেন, ইনশাল্লাহ বাসার সবাই অনেক প্রশংসা করবে, নিজের কাছে অনেক ভালো লাগবে। খুবই সহজ একটা পিঠা, যে কেউ এভাবে বানিয়ে নিতে পারবেন। যদি পুরো ভিডিওটা আপনারা ফলো করেন ইনশাল্লাহ বাসায় বানিয়ে খেতে পারবেন। তা আমি এভাবে করে সবগুলো পিঠাই ভেজে নিব। সুন্দর করে বারবার একটু উল্টে পাল্টে ভেজে নিলে চারপাশ থেকে সুন্দর করে ভাজা হবে, কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আবার পিঠাগুলো দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তেল থেকে উঠিয়ে শিরার ভিতরে ভিজিয়ে নিতে হবে। তো দেখুন আমি শিরার ভিতরে দিয়ে দিলাম। সুন্দর করে ভালো করে একটু ভিজিয়ে নিলে ভিতরটা অনেক নরম সফট হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে শিরার ভিতরে দিতে হবে, তাহলে সুন্দর করে শিরাটাকে খেয়ে নেবে পিঠাটা, আর একেবারে নরম সফট হয়ে যাবে। খুবই রসালো, খুবই সুস্বাদু পিঠাটা। তাই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো পিঠেই ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নিতেছি। তেলটাকে ভালো করে সেঁকে নিলে শরীরের জন্য ভালো হবে, কারণ ভাজার পরে যদি আমরা ভালো করে তেলটা সেঁকে না নিই তাহলে পিঠা ভিতরে তেলটা থেকে যাবে, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হবে। তো ভালো করে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন পুরোপুরি তেলটা সেঁকে নেওয়া হয়েছে। তো এভাবে করে তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। একটা দুইটা খাইলে পিঠা মন ভরবে না, ইচ্ছে করবে যে আরও খাই আরও খাই। পিঠাটা এত মজা, ফুলে কতটা সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে, লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাল্লাহ। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখেই বুঝতে পারছেন একেবারে রসালো। আমি বেশি রস দিইনি, কারণ এমনিতে অনেক মিষ্টি হয়ে গেছে, আর বেশি রসের ভিতরে ভিজিয়ে রাখলে আরও মিষ্টি হয়ে যাবে।
তো এত মিষ্টি খেতে ভালো লাগে না। যারা মিষ্টি পছন্দ করেন তারা আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আরও একেবারে রসে ভরে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো দেখুন আমি একটা ভেঙেছিলাম, ভিতরটা কতটা নরম সফট হয়েছে, কেকের মতো ফুসফুসে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা তো সবগুলো পিঠা একবার সাথেই খেয়ে ফেছিল, এতটা মজা লেগেছিল ওদের কাছে। প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হয়েছে। তো বাসায় আমরা একটু সময় নিয়ে এভাবে কিন্তু ঝটপট একটা নাস্তা বিকেলের বানিয়ে ফেলতে পারি, মেহমানের জন্য, আপ্যায়নের জন্য বানাতে পারি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।